কিন্তু আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু বিয়েবাড়ির বাবুর্চিদের মতো পোলাও কিন্তু ম্যাক্সিমাম মানুষই রান্না করতে পারে না, তাই না? তো আজকে আমি আপনাদের কাছে বাবুর্চিদের হাড়ির খবর শেয়ার করব, তারা কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে পোলাও রান্না করে যার কারণে তাদের পোলাও এতটা ফ্লেভারফুল এবং টেস্টি হয়। এখানে 17 কেজি পোলাও চালের জন্য 3 কেজি সয়াবিন তেল দেওয়া হয়েছে। তো তেল এখন গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে একটা স্পেশাল মশলা বাটা দিতে হবে। আর এই যে এটাই হচ্ছে স্পেশাল মশলা বাটা। এখানে আদা রসুনের সাথে কয়েক আইটেমের বাদাম দেওয়া হয়েছে, সব একত্র করে একটা পেস্ট করা হয়েছে। আর এই বাদামের মধ্যে রয়েছে কাজু, পেস্তা, চীনা এবং আমন্ড বাদাম। তো এই বাদামগুলো নেওয়া হয়েছে 200 গ্রাম পরিমাণে, আর আদা ও রসুন একত্র করে 100 গ্রাম পরিমাণে নেওয়া হয়েছে। সব একত্র করে মিহি ব্লেন্ড করা হয়েছে। তারপর এই ব্লেন্ড করা এই স্পেশাল বাটা মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো এখন এই মশলাটিকে খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এই মশলাটি যাতে পুড়ে না যায় তাই এক ফাঁকে সামান্য একটু পানি দিয়ে তারপর সুন্দর মতো কষিয়ে নিতে হবে। তো এই তো মশলা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এলাচ। এলাচের পরিমাণটি আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন। তো এখানে 17 কেজি চালের জন্য প্রায় 20 গ্রাম পরিমাণে এলাচ দেওয়া হয়েছে। এখানে হচ্ছে পানি দিয়ে দেওয়া হবে 1 লিটারের জন্য 1.5 কেজি পরিমাণে পানি দেওয়া হচ্ছে। তো সেই আন্দাজ করে এখানে পানি দেওয়া হচ্ছে। আমি পানির পুরো পরিমাণটা বললাম না, কারণ বাসা বাড়িতে আপনারা নিশ্চয়ই 17 কেজি পরিমাণে আপনারা পোলাও রান্না করবেন না, সেজন্য অ্যাকুরেট পরিমাণটা হচ্ছে 1 লিটার চালের জন্য 1.5 লিটার পরিমাণে পানি দেওয়া হয়। এই যে দর্শক, এটা হচ্ছে মালাই। এখানে কিন্তু 1/2 কেজির মতো মালাই দেওয়া হয়েছে, যেটা আমার ভিডিও ধারণ করতে পারিনি। তো আপনারাও বাসা বাড়িতে যদি পোলাও তৈরি করেন বিয়ে বাড়ির মতো, তাহলে অবশ্যই মালাই দিবেন এবং মালাইটা অবশ্যই ফ্রেশ দেখে তারপরে কিনে নেবেন। আমাদের এখানে ফ্রেশ মালাই পাওয়া যায়। এখানে 1 কেজি আছে মালাই, কিন্তু আমি আগেই 1/2 কেজি দিয়ে দিয়েছি, সেটা ভুলবশত ভিডিও ধারণ করা হয়নি। এখন দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। এখন পানিগুলোকে ফুটতে দেওয়া হবে, আর পানি বয়েল হওয়ার পর এর মধ্যে পোলাও চাল দিয়ে দেওয়া হবে। তো অনেকেই আছে পোলাও রান্নার সময় আগে পোলাও চালটা ভেজে নেয়, তারপর এর মধ্যে পানি দিয়ে পোলাও রান্না করে, কিন্তু বাবুর্চিরা কিন্তু এইভাবে ফুটন্ত গরম পানির মধ্যে ডিরেক্ট পোলাও চাল দিয়ে তারপর পোলাও রান্না করে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে পানি বয়েল হওয়ার জন্য। এখানে পোলাও চাল আছে, চিনি গুঁড়া পোলাও চাল 17 কেজি, আর এর মধ্যে প্রায় 200 গ্রামের মতো কিশমিশ দিয়ে পোলাও চাল এবং কিশমিশগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। দর্শক, এই যে পানি বয়েল হয়ে গিয়েছে। এখন হচ্ছে পাউডার মিল্ক দিয়ে দিবে। এখানে কত গ্রাম পাউডার মিল্ক দিচ্ছেন? 800 গ্রাম। 800 গ্রাম পাউডার মিল্ক দেওয়া হবে। মানে কেজিতে যদি বলি তাহলে কত হবে? কেজিতে 50 গ্রাম পরিমাণে পাউডার মিল্ক দিতে পারেন আপনারা। আচ্ছা, এখন যেটা করতে হবে, এই ফুটন্ত গরম পানির মধ্যে ধুয়ে নেওয়া পোলাও চালগুলোকে এর মধ্যে ঢেলে দিতে হবে। আপনারা যেটা করবেন, পোলাও চাল এবং কিশমিশগুলোকে একত্র করে ধুয়ে তারপরে একটা স্ট্রেইনারের সাহায্যে ছেঁকে নেবেন। তারপরে এই যে দেখেন এরকম ঝরঝরে হলে তারপরে আপনারা এই ফুটন্ত গরম পানির মধ্যে পোলাও চালগুলোকে ঢেলে দিবেন। আমি আপনাদের শুরুতেই দেখিয়েছিলাম শুধু এলাচি দেওয়া হয়েছে, এখন দেওয়া হবে দারচিনি এবং তেজপাতা। তো বাবুর্চি সাহেব আমাকে যেটা বললো, শুরুতেই যদি আমি এলাচির সাথে দারচিনি তেজপাতা অ্যাড করি তাহলে এটা নাকি রান্নার সময় কালো হয়ে যায়, কারণ দারচিনি থেকে একটা কালো কালো একটা আবরণ আসে। বিয়ে বাড়িতে আমরা যেটা দেখি একদম ক্রিমি একটা টেক্সচার আসে। তো এটার কারণ হচ্ছে এমন টাইমে যখন আমরা পোলাও চাল অ্যাড করি তখন দারচিনি এবং তেজপাতা অ্যাড করে। এভাবে অ্যাড করলে কিন্তু আপনার পোলাও দেখতে খুবই সুন্দর হবে, একটা ক্রিমি একটা টেক্সচার আসবে। পানিটা বয়েল হয়ে যখন চালটা একটু টেনে আসবে, শুকিয়ে যাবে পানিটা, তখন ঢাকনা দিয়ে দমে বসিয়ে দিবে। তো যতক্ষণ পর্যন্ত পানি না শুকোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু পর পর এভাবে নাড়া দিতে হবে। কারণ হচ্ছে যদি আপনি এভাবে নাড়া না দেন আস্তে আস্তে, তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই জন্য যতক্ষণ পর্যন্ত পানি না শুকাবে বা পানি পোলাও চাল অ্যাবজর্ব করার আগ পর্যন্ত এভাবে কনস্ট্যান্ট আস্তে আস্তে এভাবে নাড়তে হবে। আচ্ছা, এই পর্যায়ে যদি আপনার ইচ্ছা হয় তাহলে এখানে কাঁচামরিচ অ্যাড করতে পারেন, কিন্তু আমার বাবুর্চি এখানে কাঁচামরিচ অ্যাড করেনি। কাঁচামরিচ ছাড়াই কিন্তু পোলাওটা খেতে খুবই মজা লাগে। দর্শক, এখন দেওয়া হচ্ছে ঘি। ঘিয়ের পরিমাণটা হচ্ছে কেজিতে 50 গ্রাম পরিমাণে ঘি দিতে হবে। তো পানি কিন্তু অনেকখানি অ্যাবজর্ব হয়ে গিয়েছে পোলাও চালের সাথে। তো এখন এখানে ঘি দিয়ে দেওয়া হলো। ঘিয়ের কিন্তু সুন্দর একটা ফ্লেভার এসেছে। আর আপনারা চেষ্টা করবেন ভালো মানের মানে ভালো গ্রেডের ঘি কিনে এনে তারপরে পোলাওর মধ্যে দেওয়ার জন্য, কারণ ঘিয়ের ফ্লেভারটাই কিন্তু মেইন। দিয়ে দেওয়া হচ্ছে কেওড়া জল। কেওড়া জলের পরিমাণ তো একদমই
সামান্য কেজিতে 1 চা চামচ বা এর চেয়ে একটু কম কেওড়া জল পোলাওয়ের মধ্যে ব্যবহার করবেন। গোলাপ জল তো আর এখানে ব্যবহার করার না, শুধু কেওড়া জল ব্যবহার করা হয়। এই যে দেখেন দর্শক, নাড়তে নাড়তে কিন্তু হিটে পানি পুরোটাই অ্যাবজর্ব হয়ে গিয়েছে প্রায়। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিতে হবে। কত মিনিটের জন্য? আধা ঘন্টার জন্য একদম লো ফ্লেমে দমে রেখে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা তো এটা নিশ্চয়ই জানেন, আর এটা আর আমার বলার অপেক্ষা রাখে না, সেটা হচ্ছে দমে দেওয়ার আগে কিন্তু আমরা বাসা বাড়িতেও পোলাও বা যে কোনো কিছু ঠিক এইভাবে মানে গুছিয়ে সব কিছু একত্র করে এরকম করে তারপরে হচ্ছে দমে দিই। তো এটাই করা হচ্ছে। এখন পোলাওগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দেওয়া হবে। আর দমে দেওয়ার জন্য চুলার আঁচ থাকবে একদম লো ফ্লেমে। এই যে উপরে এরকম জ্বলন্ত কয়লা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। এভাবে করার কারণ হচ্ছে পোলাও রান্নার সময় উপর এবং নিচ দুই সাইড থেকে অনেক সুন্দর মতো তাপ পাবে, যার ফলে কি হবে, আপনার পোলাও খুব সুন্দর মতো ঝরঝরে হবে এবং দুই সাইডেরই টেম্পারেচার খুব সুন্দর মতো থাকবে। তো আপনারাও এই কাজটি করতে পারেন। যদি বাসা বাড়িতে পোলাও রান্না করেন তাহলে কি করবেন, জ্বলন্ত কয়লা তো দেওয়া সম্ভব নয়, আপনারা করতে পারবেন অনেকখানি কয়লা নিয়ে এগুলোকে খুব ভালো মতো গরম করবেন। গরম করে তারপরে উপরে ঢাকনার উপরে দিয়ে দিবেন। তাহলে কি হবে, নিচে চুলার আঁচ থাকবে লো ফ্লেমে আর উপরে হিট পাবে। তাহলে দেখবেন আপনার পোলাওটা খুব সুন্দর মতো ঝরঝরে হয়ে যাবে এবং খুব সুন্দর মতো রান্না হয়ে যাবে। অলমোস্ট পোলাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই যে এভাবে উল্টে পাল্টে দেওয়া হবে, মানে নিচেরটা উপরে উপরেরটা নিচে, এভাবে নাড়া দিয়ে আবারও কিছুক্ষণের জন্য দমে রেখে দিবেন না, আবারও কিছুক্ষণের জন্য দমে রাখা হবে। এভাবে নাড়ার কারণ হচ্ছে উপরে যদি কোনো শক্ত চাল থাকে তাহলে আবারও একটু দমে কিছুক্ষণের জন্য রেখে দিলে উপরের চালগুলো কিন্তু নরম হয়ে যাবে নিচের চালের মতো। এই যে দেখেন, আমি একটু আপনাদের কাছাকাছি দেখাচ্ছি, যদিও ধোয়ার কারণে দেখা যাচ্ছে না। একদম ঝরঝরা এবং সুন্দর একটা ফ্লেভার এসেছে পোলাওয়ের। এই যে দেখেন, আর একটু টাচ বাকি আছে, আর সেটা হচ্ছে উপরে সামান্য একটু ঘি ছিটিয়ে দেওয়া হলো। পরিমাণে হবে 100 থেকে 150 গ্রামের মতো ঘি ছিটিয়ে দেওয়া হলো। তো এখন এভাবে আর একটু দমে রেখে দেওয়া হবে। লাস্টে ঘি দেওয়ার কারণ হচ্ছে কাঁচা ঘিয়ের কিন্তু ফ্লেভারটাই আলাদা, তো এটার জন্যই লাস্টের দিকে একটু ঘি দিয়ে তারপরে আবারও একটু দমে দিয়ে দেওয়া হলো প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য। এই যে দেখেন কতটা ঝরঝরে হয়েছে পোলাও, অনেক নাইস একটা অ্যারোমা এসেছে, একদম বিয়ে বাড়ির শাহি শাহি পোলাওয়ের একটা ফ্লেভার এসেছে। এখন এই গরম গরম পোলাওকে একটি সার্ভিং ডিশের মধ্যে বেড়ে নিচ্ছি, তারপর উপরে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। বাস তৈরি হয়ে গেল বাবুর্চিদের রেসিপিতে বিয়ে বাড়ির পোলাও। আমি আশা করব আপনার পরিবারের জন্য অথবা আপনার বাসায় যদি কোনো গেস্ট আসে ঠিক এইভাবেই বাবুর্চিদের রেসিপিতে একবার হলেও এই পোলাওটি রান্না করবেন, দেখবেন কতটা মজার হয়। তো আশা করি আমার আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই অনেক বেশি ভালো লেগেছে। আর আমার এই রেসিপির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি। আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।